আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, মহিদুল প্রাইমে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আবারও। প্রিভিয়াস একটা ভিডিও আমি 49 মিনিট 49 সেকেন্ডের হয়ে গেছে। আসলে আমি এত বড় দীর্ঘ একটা ভিডিও বানিয়েছিলাম অন প্যাসিভ নিয়ে। মানে ওইখানে আসলে সময়টা কমানোর কোনো ছিল না, আমার কোনো প্রসেস ছিল না। কারণ একটাই, কারণ কোশ্চেন ছিল 12টা। যেহেতু আমি উত্তর নিয়ে কথা বলি নাই, শুধু কোশ্চেন নিয়ে কথা বলছি, তাই আমার ভিডিওটা দীর্ঘ হয়ে গেছে। আমি আমার বড় স্যারদের সাথে যখন কথা বলছি, তারাও আমাকে সেই কথাটাই বলছে যে আসলে ভিডিওটা দীর্ঘ হয়ে গেছে। কিন্তু এর আগে আমি কিছু কথা বলে নিতে চাই আপনাদের সবার জন্য। আমি পেন্ডিং ফাউন্ডার নেই। আমি যখন এই অনপ্যাসিভ রানিং ছিল 2022 সালের এপ্রিলের 4 এপ্রিল, তখন নিছি। কারণ ওইটা জুনের 20 তারিখে বন্ধ হয়ে গেছিলো, 2022 সালে 20-এ। তা আমি আজকে অবশ্যই আমি রিফাত ভাইয়ের মিটিংয়ে ছিলাম। রিফাত ভাইয়ের মিটিংয়ে আমি একটা কথা বলতে নিয়েছিলাম। আসলে রিফাত ভাইরা পুরো কথাটা শুনলে অবশ্যই বুঝতে পারতো। সুশান্ত স্যারের কথা আমার কাছে খুব ভালো লাগছে। উনি সবসময় বরাবরই খুব ভালো কথা বলে থাকেন সবার জন্য। কিন্তু আমি আসলে যেটা বলতে চাইতেছিলাম, যে শর্টে বলি, 2022 সালে যখন আমি এটার মধ্যে আসছি, তখন যেভাবে মানুষকে এটার ভিতরে আনা হয়েছে ভাই, এমন অনেক লোক আছে সবজি বিক্রেতা, তারপর আলুর ব্যবসায়ী, তারপর ছোটোখাটো ব্যবসা করে। তো ওদেরকে লিডাররা ওদের ভালো চাইছে অবশ্যই। তো ওদেরকে যখন এইটাতে দাওয়াত দেওয়া হয়েছে, আমাদের তখন এটার ছিল, যে কারিকুলাম ছিল, ওই হিসাবে যেভাবে দাওয়াতগুলো দেওয়া হয়েছে আমরা সবাই জানি, যারা এটাতে শুরু থেকেই আসছিলাম। তো সেই হিসেবে মনে করেন যে ওদেরকে ওই রকমভাবে যেভাবে বুঝায়া আনা হয়েছে, এখনও কি ঠিক তাদের সাথে সেই ট্রিটটাই করা হইতেছে? কারণ কি, স্যার যে 12টা কোশ্চেন দিছে ইংলিশে, আমি চাইলে এটা বাংলা করে পড়তে পারি। কিন্তু এমনও অনেক লোক আছে যারা ওই যে বাংলাটা ওইখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে পড়বে, ওই বাংলাটাও বোঝার সামর্থ্য নাই। আমার কথা ছিল এটাই, যে যারা এই বাংলাটাও ঠিকমতো বুঝতে পারতেছে না, আমরা কি তাদের পিছনে রেখে চলে যাচ্ছি না? তো আমার ভিডিওটা আমি ওইভাবেই বানাই, এই একটা কারণে, যারা অন্তত বাংলা বুঝে যাতে এটা বুঝতে পারে। রিফাত ভাই খুব সুন্দর করে 12টা কোশ্চেনেরই খুব সুন্দর করে আনসার না দিলেও উনি কোশ্চেনটা এত ভালোভাবে বুঝাইছেন, যার কারণে আমি ওনার মিটিংয়ে সবসময় অ্যাটেন্ড করি। আমার খুব ভালো লাগছে। কিন্তু আমি রিফাত ভাইয়ের কাছে এটাই জানতে চাইতেছিলাম, যে যারা লিডাররা যাদের এই লেভেলের যাদের আছে, যারা আমাদের যারা খুব ওদের শিক্ষা জ্ঞান বলতে কিছু নাই, আমরা ওদের পিছনে ফেলে যাচ্ছি না তো? সেইখানে কি আমাদের লিডাররা যখন তাদের এটাতে ইনভাইট করে নিয়ে আসছিল, এখনও কি ওই দায়িত্বটা তারা পালন করতেছে? এই জিনিসটা যাতে সবাই করে। আপনারা বড় মাপের একটা যেহেতু চ্যানেল মেনটেন করেন, আপনাদের থ্রুতে আমি প্রত্যেকটা লিডারকে এই মেসেজটা দিতে চাচ্ছিলাম, যে আপনারা যাদেরকে ইনভাইট করে নিয়ে আসছিলেন, ওদেরকে পিছনে ফেলে যাচ্ছেন না তো? কারণ কি, যদি আপনি যখন দাওয়াত দিয়ে নিয়ে আসছিলেন, ঠিক সেই রকম করেই এখন এই বাংলাগুলোরও কিন্তু শুদ্ধ বাংলা আছে, যেগুলো আপনি মনের ভাব প্রকাশ করে, যেগুলো আমরা সচরাচর যে কথাগুলো বলি, আপনারা কি ওদের কাছে গিয়ে ওই যে কোশ্চেনের কিছু উত্তরগুলো আছে, ওই উত্তরগুলা ওদেরকে বুঝায় বলতেছেন যে আসলে এটা এরকম? আসলে ওরা ওইটা পড়লে বুঝবে না। আপনারা যখন ওইটা সাধু বাংলায় ওদের না বুঝায় দিবেন নিজেরা বইলা। সুশান্ত স্যারের একটা কথা এত বেশি ভালো লাগছে, যেটা না বললেই নয়, যে আসলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়াই আছে, শুধু আপনি নির্বাচন করবেন যে কোনটা করবেন। কিন্তু আসলে ওই নির্বাচনটাও অনেক করতে পারবে না, এটা আমাদের করে দিতে হবে। আর 12 নম্বর কোশ্চেন নিয়ে আমার যে কথাটা ছিল, আসলে আমি 12 নম্বর কোশ্চেনের যে কথাটা আমি শুরু করে শেষ করতে পারি নাই। অবশ্যই মিটিংয়ে অনেক জরুরি কথা হচ্ছিল, আমার কাছে মনে হইলো যে আমার কথাটা আনইম্পর্টেন্ট, যার কারণে আমার পুরো কথাটা শেষ হয় নাই। আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে বলতেছি, 12 নম্বর কোশ্চেন
এটা শুধু স্যার জানতে চাইছে আপনাদের কাছে যে আপনার কোনো ইউটিউব চ্যানেল আছে কি না, অথবা থাকলে কতজন সাবস্ক্রাইবার আছে। আসলে এই কথাটা যদি আমি খুব সুন্দর আমি যদি একটু পুরোপুরি বুঝায় বলতে পারতাম, তাহলে এটা হয়তো এরকম যে আসলে যারা নেটওয়ার্ক বিজনেস করে, যাদের মনে করেন যে একটা এই ইউটিউব চ্যানেল, আসলে কি ওই যে সুশান্ত স্যার যে কথাটা বলছে, প্রত্যেকটা জিমেল অ্যাড্রেসে একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে, চাইলেই উনি একটা চ্যানেল ক্রিয়েট করতে পারে, অটো ক্রিয়েট হয় না, চ্যানেলটা ক্রিয়েট করতে পারে। আর যেহেতু ওটা আর্নিংয়ের অপশন আছে, মনিটাইজেশন অপশন আছে, যে কেউ যদি এটা করে থাকে তাহলে ভালো। আমার আসলে দূরদর্শিতা এইটা ছিল, আমি এই পয়েন্ট অফ ভিউটা বুঝাইতে চাইছিলাম যে আপনাদের গ্রুপেই এমন অনেক ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কের ওই যেহেতু সাবস্ক্রাইব করার জন্য ওই লিঙ্কটাতে চাপ দিলে ওই আইডিটা শো করে। আমি এমন অনেক আইডিতে দেখছি যে একটা ভিডিও নাই, ওইখানে সাবস্ক্রাইবার অলরেডি 60-70 জন হয়ে গেছে। কিভাবে হয়েছে? যে আমাদের বিভিন্ন গ্রুপে করছে যে আপনি আমারটা করেন, আমি আপনারটা করে দিচ্ছি। এইসব কিছু করে করেই দেখা যায় যে আপনার ইয়েটা বেড়ে যাচ্ছে সাবস্ক্রাইবার। হ্যাঁ, অবশ্যই এটা ওনার জন্য ভালো হইতেছে, কিন্তু এই যে উনি ভিডিও যদি পরবর্তীতে না দেয়, সাবস্ক্রাইবারগুলো আসলেই কোনো কাজে আসবে না, কারণ ওনার চ্যানেলে গিয়ে মানুষ দেখতে হবে তো কিছু। তাহলে এই জিনিসটাও আপনাদের মিটিংয়ে প্রত্যেকটা মানুষকে বোঝানো উচিত, প্রত্যেকটা লেভেল থেকে বোঝানো উচিত। আমার ভাষ্যমতে, যদি আমি ভুল হয়ে থাকি সবাই আমারে মাফ করে দেবেন, আমার ভাষ্যমতে ওদের এটা বোঝানো উচিত, যেহেতু আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেই ফেলছেন, সেহেতু আপনি চেষ্টা করেন যে কোনো ভিডিও বানাতে। আপনি যদি নিজে না পারেন, হ্যাঁ, তাহলে আপনি ইউটিউবেরই সহায়তা নেন, যে কিভাবে কন্টেন্ট ভিডিও অথবা ব্লগ ভিডিও বানাতে হয়। এগুলা দেখে আপনি আস্তে আস্তে ওইটা, যেহেতু চ্যানেল খুলছেন, ওটা আস্তে আস্তে চালায়া যান। এই কথাটা আমি আসলে কয়েকটা মিটিংয়ে অ্যাটেন্ড করছি, কাউকে এটা বলতে শুনি নাই। সাবস্ক্রাইবার বাড়ায় নিতেছে, হ্যাঁ করতেছে, করুক ভাই, আমার কোনো মানে এটাতে সে নাই যে অবশ্যই করবে। তারা কেন করবে না? ওটাতে যেহেতু অপশন আছে, আর আগে জানতো না, কিন্তু এখন আসলে আপনি কি এইটা বুঝতে পারতেছেন যে সিনিয়রদের আমি বলতেছি যে আসলে ওরা এই চ্যানেলটা কি কাজে লাগে, এইটা নিয়ে একটা সেশন ওনাদের করানো দরকার। আপনাদের সবার যারা বড় যারা লিডাররা আছেন, ওরা অবশ্যই এইটা নিয়ে একটা শুধু ক্লাস করান সবাইকে। স্যার তো আমাদের ট্রেনিং দিবেই, যেহেতু বলে রাখছে আমাদের OS 12-তে, OS 16-এও বলে রাখছে যে উনি আমাদের ট্রেনিং যা আছে উনি আমাদের নেটওয়ার্ক সম্পর্কে সব করাবেন। কিন্তু আপনারা এই ইউটিউব চ্যানেলটা যে সবাই খুলছে, এইটা যে খুলছে খুব ভালো হয়েছে, হ্যাঁ খুলুক, একটা উত্তর তো দিতে পারবে, 0 থেকে 100 অন্তত এটা সিলেক্ট করতে পারবে। হ্যাঁ, এই কথাটা খুব ভালো লাগছে আমার। কিন্তু এইভাবে না রেখে এইটার যে একটা পরবর্তীতেও এটা দিয়েও আর্ন করতে পারে, এইটার জন্য আপনারা লিডাররা একটা করতে পারেন। এইভাবে সাবস্ক্রাইব না খুঁজে সবাই যদি মানে কোনো কন্টেন্ট, ছোট কন্টেন্ট, আমাদের সাথে নিত্য দিন অনেক ধরনের ঘটনাই ঘটে থাকে, আমরা চলার পথে অনেক ধরনের ঘটনাই ঘটে থাকে, এগুলোও অনেক চলতেছে। অনেকের ভিতরে অনেক ক্রিয়েটিভিটি আছে, যারা এটা আগে জানতো না, ওরা ওগুলো নিয়ে ভিডিও বানাইতে পারে। শুধু এই কোশ্চেনের আনসারের জন্য যদি করে থাকে, একসময় এটা মানে আমার কাছে মনে হইতেছে না এটা কোনো ফলপ্রসূ হবে। তো এটার জন্যই আর কি, মানে আমি আসলে এই 12 নাম্বার কোশ্চেনটা আমার খুব মানে প্রত্যেকটা মানুষরে মানে আমার কাছে মনে হইতেছে অনেকে বিভ্রান্ত হয়ে করতেছে। যেরকম আমি বড় স্যারদের মুখে যে কথাগুলো শুনছি, খুব সুন্দর লাগছে। ওনারা স্ট্রেট ফরওয়ার্ড বলছে যে হ্যাঁ, এটা দিয়ে একটা আর্নিং সোর্স আছে, পরবর্তীতে স্যার আমাদের আর্নিং দিতে পারে, চ্যানেল খুলতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই চ্যানেলটা যে একদম ব্ল্যাঙ্ক পড়ে থাকবে, ব্ল্যাঙ্ক পড়ে থাকলে যে ওনার সমস্যা হবে, এই জিনিসটা ওনারা বুঝায় দেন। সমস্যা হবে কি, ওই ব্ল্যাঙ্ক একটা ইউটিউব চ্যানেলের কোনো দাম নাই। হ্যাঁ, ওইটাতে আপনার ইউটিউব চ্যানেলের যে একটা সর্বনিম্ন মনিটাইজেশন আছে, 1000 জন সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। উনি যদি ওনার পেজে কোনো ধরনের ভিডিও আপলোডই না করে, তাহলে ওই সাবস্ক্রাইবার ধরেন হয়ে গেল, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু উনি আর পাবে না, কারণ ওনার ভিতরে তো কোনো কন্টেন্টই নাই। আসলে এইগুলো বুঝায়া ওদের, যেহেতু ইউটিউব চ্যানেল খুলছে, খুব ভালো একটা কথা, কিন্তু এই ইউটিউব চ্যানেলের যে উপকারিতা, এইটা নিয়ে একটা সেশন করে সবাইকে বুঝাই দিলে ভালো হবে। কারণ এই মুহূর্তে মানুষ শুধু আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা আসলে রিয়েলাইজ করছি, শুধু আমাদের এই OS 16-এর 12 নাম্বার কোশ্চেনের আনসারটা দেওয়ার জন্য ওরা ইউটিউব চ্যানেলটা খুলে সাবস্ক্রাইবার জোগাড় করতেছে।
যদি আমি ভুল হয়ে থাকি অবশ্যই আমাকে মাফ করে দেবেন। কিন্তু আমার কাছে ব্যক্তিগত, যেহেতু আমি এই ইউটিউব চ্যানেলটা অনেক দিন আগে থেকেই চালাইতেছি, আমার এটাতে আমি অন্য ধরনের সব ভিডিও দিতাম, যেহেতু এখন অন প্যাসিভে আসি, তো যার কারণে অন প্যাসিভের এই জিনিসগুলো দেখে আমার কাছে যে ইয়েগুলো লাগতেছে এগুলো ক্লিয়ার করার জন্য আমি আপনাদের কাছে আইসা বললাম। তো আমি বড় বড় লিডারদেরকে কাছে ক্ষমা চাইতেছি যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, আর যদি আমি রাইট হয়ে থাকি অবশ্যই আপনারা একটা সেশন নেবেন, যে ওদেরকে বুঝাবেন যে এটা থেকেও ওরা ইনকাম করতে পারবে। যেরকম আমাদের অন প্যাসিভ আমাদের ইনকাম দিবে, অবশ্যই ইউটিউবও আমাদের ইনকাম দিবে, কিন্তু ইউটিউবের ইনকামটা কিভাবে আসবে এটাই আমাদের অনেকে জানে না, যারা সাবস্ক্রাইবার এখন খুঁজতেছে। আমি তাদেরকে রুহুল কুদ্দুস অবশ্যই আপনার রিফাত ভাইয়ের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আমি আসলে আপনারা যেহেতু আপনারা মিটিংয়ে খুব কম সময় থাকে, আমি আপনারা ওইভাবে বুঝাইতে পারি নাই, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর অবশ্যই সুশান্ত স্যারের কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমি ওই মিটিংটায় সবসময় থাকি, সবসময় কথা বলি না, কিন্তু আপনারা আমার কাছে একটা অনুরোধ যে সবাই আপনাদের এন্ডের থেকে সবাইকে এতটুকু বুঝায় দেন যে শুধু এই কোশ্চেনের আনসারের জন্য না, চাইলে তুমি এখান থেকে ইনকামও করতে পারবা। আর পরবর্তীতে এটা নিয়ে কোনো ঝামেলা হবে না, কিন্তু যেভাবে লিঙ্ক শেয়ার হইতেছে এতে আপনার মনে হয় না যে আপনাদের গ্রুপে বাইরের কেউ আইসাও লিঙ্ক শেয়ার করতেছে শুধু সাবস্ক্রাইবারের জন্য? আমার কাছে এরকম আমি অনেক পোস্টও দেখছি যে এখানে কেউ লিঙ্ক শেয়ার করেন না, এখানে বাইরের মানুষও আছে, এমনও অনেক পোস্ট আমি গ্রুপের মধ্যে দেখছি। তাহলে এগুলা থেকে আমরা বিরত থাকি। ধন্যবাদ সবাইকে, মইদুল প্রাইমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিওতে আমি OS 16 যে 12টা কোশ্চেন আছে আমি আবার ওইটা 2 ভাগে নিয়ে আসব, যাতে আমার ভিডিওটা ছোট হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মইদুল প্রাইমের সাথে থাকুন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তীতে আমি প্রতিনিয়তই OS আপডেট নিয়ে আপনাদের সাথে থাকব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।